জাতীয় নাগরিক পার্টির মুখ্য যুগ্ম সিনিয়র সমন্বয়ক আমাদের আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হান্নান মাসুদ ভাইকে বিশেষ বক্তব্য রাখার জন্য এখন বক্তব্য রাখেন আমাদের প্রিয় ভাই আব্দুল হান্নান মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং অনুসন্নত ভাইদের পাশে যারা অবস্থান করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 24শে গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি এখানে এসেছি আমার শিক্ষার্থী লাইব্রেরিতে দেখতে, শিক্ষার্থী লাইব্রেরির পাশে দাঁড়াবে যারা দীর্ঘ সময় ধরে বর্তমান শিক্ষার তাদের মৌলিক অধিকার শিক্ষার অধিকার কিন্তু রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও শিক্ষক সংকট, ল্যাব সংকট এসবের কারণে শিক্ষার্থীদেরকে অবসরে দুঃখ সেটা থেকে লজ্জা আমাদের আর কিছু নেই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটি সরকার আমরা স্মরণ করতে চেয়েছিলাম বা যে সরকার ফর্ম করা হয়েছে আমরা ভেবেছিলাম এই সরকার এই সংস্কারগুলো করবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। এই সরকার আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, শ্রমিকদের পাশে দাঁড়াবে, জনতার পাশে দাঁড়াবে এবং এমন একটি ব্যবস্থা তৈরি করে দিয়ে যাবে যাতে করে পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকার কিংবা অন্য যে সরকারই আসুক তারা তাদেরকে বঞ্চিত করতে পারবে না, বঞ্চনার শিকার হতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে, হাজারো ভাই বোনের হাত পা চোখের বিনিময়ে যে স্যারে ওনারা বসেছেন সেই স্যারে বসে ওনারা আমলাতন্ত্রের যে ঘোর সেই ঘোরের মধ্যে আটকা পড়েছেন। আমাদের এই উপদেষ্টারা প্রত্যেকেই দেখা যাচ্ছে আওয়ামী মন্ত্রী, বিএনপি আমলের মন্ত্রীদের মতো, রাজ্য পার্টি আমলের মন্ত্রীদের মতো আমলাতন্ত্রের উপর নির্ভর করে শুধুমাত্র একটি মন্ত্রণালয় চালাচ্ছেন। তারা টেন্ডার কিভাবে করবেন, কিভাবে নিয়োগ বাণিজ্য করবেন, কিভাবে ট্রান্সফার বাণিজ্য করবেন এগুলো নিয়ে ব্যস্ত। তাদের দায়িত্ব শুধুমাত্র চেয়ারে বসে মন্ত্রণালয় চালানো নয়, এই মন্ত্রণালয় চালাবে রাজনৈতিক সরকার আছে। এই গভর্নমেন্টের দায়িত্ব, প্রতিনিধিদের দায়িত্ব মন্ত্রণালয়গুলোতে এমন সংস্কার এনে দেওয়া যাতে করে আমার দেশের জনগণকে, শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, জনতাকে আর কোনো ভোগান্তি পোহাতে না হয়। আমরা আজকে 1 বছর পরে দেখতেছি সরকার না শিক্ষার্থীদের দিকে তাকাচ্ছে, না শ্রমিকদের দিকে তাকাচ্ছে, না জেলেদের দিকে তাকাচ্ছে, সরকার তাকাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর দিকে। নির্দিষ্ট গোষ্ঠী কি চাই? সরকার তাড়াতাড়ি নির্বাচন। সরকার সব ক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেশের যে মৌলিক সমস্যা, শিক্ষার সমস্যা, আমাদের প্রত্যেকের বেঁচে থাকা যে অধিকার, নিরাপত্তার যে অধিকার সেটা নিশ্চিত না করে তারা নির্বাচন খেলা শুরু করেছে। এর মধ্যে দিয়ে কি হচ্ছে, আমাদের প্রত্যেকে আজকে প্রায় 20 দিন পরে আমাদের শিক্ষার্থী ভাইরা শহীদগণ এখানে এসে সচিবালয়ের সামনেই অনশনে বসে আছে। কিন্তু সচিবালয়ের সেই সুরক্ষা ভবনের সেই এসি কামরা থেকে নিচে নেমে এসে আমাদের শিক্ষার্থী ভাইরা কেন এখানে বসে আছে সেটা জানার তাদের সুযোগ হয় নাই, কাছে এসে বসার সুযোগ হয় নাই, একটু হাতে হাত রেখে তাদের কথা শোনার সুযোগ হয় নাই। অথচ তারা এদের সামনে দিয়েই সরকারি গাড়িতে করে ভ্রমণ করে তার সচিবালয়ে ঢুকে আর বের হয়। আমাদের আজকে 1 বছর পর এসে বলতে হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের লোকজন, আমাদের শিক্ষার্থীরা, শ্রমিকরা, প্রত্যেকটি মানুষ আমাদের এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা প্রতারিত হয়েছে। তাদের সাথে এই সরকার প্রতারণা করেছে, এই উপদেষ্টা পরিষদ প্রতারণা করছে, নিয়মিত চলে যাচ্ছে। কোন বিষয়ে না সরকারি অফিসে ঘুষ বাণিজ্য বন্ধ হয়েছে, না তাদের মন্ত্রণালয়ের যে ধরনের দুর্নীতি আছে সেগুলো বন্ধ হয়েছে, না আমলাতন্ত্রের যেই কালো হাত সেটা তারা ভেঙে দিতে পারছে।
সব আগের মতো চলছে। গতানুগতিক একটি নির্বাচন দিয়ে সরে যাবে, আর প্রত্যেকের ব্যাংক ব্যালেন্সে হাজার কোটি টাকা নিয়ে তারা আবার তাদের ঘরে ফিরে যাবে। এটার জন্যই আমাদের ভাইয়েরা হয়তো জীবন দিয়েছে। এগুলো দুঃখজনক কথা, সেখানে বলতে হচ্ছে। আমরা ওনাদেরকে আহ্বান করবো, আপনারা আমাদের ভাইদের পাশে এসে বসুন, আপনারা নির্বাচন দিন, সময় মতো নির্বাচন হোক, সমস্যা নেই, কিন্তু আগে এই দেশের মানুষের সমস্যার সমাধান করুন। আমাদের শিক্ষা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের নিশ্চয়তা দিন। আমরা দেখতে পাচ্ছি নিয়মিত আমাদের শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য, তাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য যখন প্রোগ্রাম করে, যখন মিছিল করে, যখন রাস্তায় নামে, তখন তাদের উপর আওয়ামী হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়ে পুলিশ বাহিনী। কিন্তু আমরা দেখি নাই প্রত্যেকটা জায়গায় যারা থানাবাজি করতেছে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা এখনো দেখছি না প্রত্যেকটা থানা থেকে খুনিদেরকে ছাড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মব সৃষ্টি করে। থানা থেকে থানাবাজিকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, মব সৃষ্টি করে। তাদের উপর কোনো অ্যাকশন দেখি না, সব অ্যাকশন আমাদের শিক্ষার্থীদের উপরে। সব অ্যাকশন দেওয়া যাচ্ছে আমাদেরকে, সবাইকে, শিক্ষার্থীদেরকে এখন তারা সেই দুর্বল করে রাখছে। প্রথম থেকে কেউ জুলাই পরবর্তী সময় থেকে 5ই আগস্টের পর 6ই আগস্ট থেকে শুরু হয়েছে শিক্ষার্থী নেতাদের, ছাত্র নেতাদের চরিত্র হননের চেষ্টা, এবং এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে শিক্ষার্থীরা এখন নেতৃত্বহীন এবং তাদের নেতারা প্রত্যেক ক্যারেক্টার অ্যাসাসিনেশনের শিকার হয়ে প্রত্যেকে এখন দুর্বল হয়ে গিয়েছে, এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আর কেউ নেই। এখন দুর্বল এই শিক্ষার্থীদেরকে গালি দিয়ে, গভীর গালি দেয়, তাদের ক্ষোভ প্রকাশ করে, তারা শিক্ষার্থীদের উপর হামলা করে। এই ইন্টারিম সাদাবাসদের পাহারাদার হয়ে গেছে, এই ইন্টারিম দুর্নীতিবাসদের পাহারাদার হয়ে গেছে। এই ইন্টারিমের উচিত ছিল শিক্ষার্থীদের পাহারাদার হওয়া, শ্রমিকদের পাহারাদার হওয়া, এদেশের প্রতিটি গরিব দুঃখী মেহনত মানুষের পাহারাদার হওয়া। কিন্তু দেখা যাচ্ছে এই ইন্টারিম অত্যাচারীর পাহারাদার হয়েছে, অত্যাচারীদের বিপরীতে দাঁড়িয়েছে। আমরা বলবো, আমাদের এই দেশের মানুষের মৌলিক সংস্কার নিশ্চিত না করে, মানুষের মানব অধিকারকে নিশ্চিত না করে আপনারা এভাবে একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনারা এই দেশের মানুষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। সর্বশেষ একটা কথাই, এই সচিবালয়ের সামনে আমার ভাইয়েরা অনেকক্ষণে আছেন, আন্দোলনে আছেন। সচিবালয়ের এদিকে আমরা ছেড়ে গাড়ির গাড়ির জানলা খুলে, দরজা খুলে একটু নেমে এসে দেখুন, তাদের পাশে বসুন, বসে তাদের কথা শুনুন কি বলতে চাই, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, যেমন অন্য বস্ত্র বাসস্থানের সাথে সাথে শিক্ষাও আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে আমার দেশের একজন শিক্ষার্থী, একটা শিশু যদি বঞ্চিত হয়, একটা ছাত্র যদি বঞ্চিত হয়, তার পক্ষে আমরা দাঁড়াবো এবং তাদের পক্ষে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের ডাক্তার ভাইয়েরা আসছিলেন, তাদের